প্রতিষ্ঠিত হয়েছে তাকওয়ার উপরে। সুবহানাল্লাহ। কিসের উপরে? তাকওয়ার উপরে। প্রথম দিন থেকে তারা বেশি হকদার যে তুমি সেখানে গিয়ে নামাজ আদায় করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেখানে গিয়ে নামাজ পড়তে দাঁড়াবে, সেখানে এমন কিছু লোক রয়েছে যারা উত্তম রূপের পবিত্রতা অর্জন করতে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা উত্তম রূপে পবিত্রতা অর্জন করে আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিদেরকে ভালোবাসেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা উত্তম রূপে পবিত্রতা অর্জন করে। কি করে? উত্তম রূপে পবিত্রতা অর্জন করে, যারা তাকওয়ার মধ্যে রয়েছে, যারা আল্লাহকে ভয় করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ তাদেরকে ভালোবাসেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীরের মধ্যে আল্লামা সাউদি রাহমাতুল্লাহ আলাইহি আয়াতের তাফসীর করে বলেন এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন যে মসজিদ সমূহের কথা বলা হয়েছে সেই মসজিদের মধ্যে দুটি মসজিদ পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টি মসজিদ? দুটি মসজিদ পাওয়া যায়। দুটি মসজিদের মধ্যে একটি মসজিদ হচ্ছে মদিনায়ে মুনাওয়ারা শরীফের মধ্যে আমার রাসূল যে মসজিদ প্রতিষ্ঠা করেছেন মসজিদে নববী। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আরেকটি মসজিদ হচ্ছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনার মধ্যে হিজরতের মধ্যে সর্বপ্রথম যে মসজিদ তারা নির্মাণ করেছেন মসজিদে কুবা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লামা সাউদি রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরের মধ্যে বলতে লাগলেন এই দুটি মসজিদ যে মসজিদগুলো মসজিদে নববী মসজিদে কুবা এই মসজিদগুলো যখন নির্মাণ হয়েছে তখন তাকওয়ার উপরে নির্মাণ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে মসজিদের মধ্যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নামাজ আদায় করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে মসজিদের মধ্যে সাহাবায়ে কেরাম নামাজ পড়েছেন এবং তারা সাহাবায়ে কেরামরা এমন ভাবে পবিত্রতা অর্জন করেছে, তারা উত্তম রূপে পবিত্রতা